আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টদের জন্য আমরা বীজগাণিতিক রাশি অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড সুন্দরভাবে সমাধান করে দিব। অনেকে মেন বইয়ের ম্যাথ সুন্দরভাবে বুঝলেও বোর্ডগুলো করতে কিন্তু হিমশিম খেয়ে যাও, তাদের জন্য এই আজকের ক্লাসটা অবশ্যই সুন্দরভাবে একদম বেসিক কনসেপ্ট থেকে আমরা সুন্দরভাবে সমাধান করে ফেলবো। তাহলে শুরু করি। আমরা ক নাম্বারটা প্রথমে আমরা সমাধান করব। কতে আমাদেরকে একটা বীজগাণিতিক রাশি দিয়ে দিছে, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে যে কি, আমাদের ফাট করে ফেলা, অর্থাৎ দুই তিনটা বীজগাণিতিক রাশির গুণফল হিসাবে নিয়ে আসা, এমন ভাবে ভাঙাবো যেন ভাঙাইতে আর ভাঙাতে না পারি। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই, দেখো a কিউব -9 কে যদি ভাঙাই -1 প্লাস 1 হোল কিউব, এখানে -8 হবে। এরপর হচ্ছে যে a কিউব -1 প্লাস 1 হোল কিউব -2 কে যদি ভাঙাই আমরা 2 হোল কিউব, 8 কে যদি ভাঙাই আমরা 2 হোল কিউব আকারে লিখতে পারি। এরপর আসি আমরা এটাকে a হোল কিউব -1 হোল কিউব, এরপর এটাকে a প্লাস 1 হোল কিউব, এটাকে -2 হোল কিউব। দেখো এটাকে যদি আমরা মনে মনে চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, তাহলে আমাদের a কিউব b কিউবের উৎপাদকের ফর্মুলা আমাদের দুই দিকে আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। তাহলে আমরা করে দিই। তাহলে a কিউব b কিউবের উৎপাদকের ফর্মুলাটা হচ্ছে যে a b a স্কয়ার প্লাস b প্লাস বি স্কয়ার। এরপর আসে আমরা এদিকে অ্যাপ্লাই করে দিই a স্কয়ার a প্লাস 1 হোল স্কয়ার প্লাস ab a প্লাস 1 ইনটু 2। এবার হচ্ছে যে তাহলে এখানে হবে a প্লাস a স্কয়ার a প্লাস b। এখানে হবে কি, ফার্স্টে হবে আমাদের একটু মিস্টেক আছে, মাইনাস বি মানে হচ্ছে এখানে হবে 2। তাহলে আমাদের এরপর a স্কয়ার মানে হচ্ছে যে আমাদের a প্লাস 1 হোল স্কয়ার, এরপর হচ্ছে যে প্লাস ab মানে হচ্ছে যে a প্লাস 1, b মানে হচ্ছে যে 2 প্লাস b স্কয়ার মানে হচ্ছে যে কি 2 হোল স্কয়ার। এবার আসি আমরা, দেখো এরপরে লাইনটা সুন্দরভাবে করব। একটু আমরা সিম্পলি ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে যদি আমরা করি a-1 থাকবে, এবার হচ্ছে a স্কয়ার প্লাস a প্লাস 1 এবার হচ্ছে মধ্যখানে প্লাস দিয়ে এখানে থাকবে আমাদের হচ্ছে যে a1 থেকে -2 চলে গেলে a-1 থাকবে। এদিকে আমরা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা করতেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরপর হচ্ছে যে প্লাস 2a, এরপর হচ্ছে যে প্লাস 2, এরপর হচ্ছে যে প্লাস 2, এরপর হচ্ছে যে কি প্লাস 4। এরপর আসি আমরা এখানে a-1 হবে, এখানে a স্কয়ার প্লাস a প্লাস 1 হবে প্লাস a-1 থাকবে। এদিকে যদি আমরা একটু সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখি আমরা, a স্কয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস 2a, এদিকে হবে প্লাস 6। এরপর আসে আমরা একটু আরো সুন্দরভাবে ক্যালকুলেশনটা করে ফেলি। একটু যদি আমরা এদিকে তাকাই, a-1 দুটো থেকে একটা আমরা কমন নিতে পারি, তাহলে কমন নিয়ে ফেলি a-1। এদিকে যদি ক্যালকুলেশন করি a স্কয়ার একটা দুইটা, তাহলে হবে 2, a স্কয়ার হবে প্লাস a, এরপর হচ্ছে আমাদের প্লাস 2a এটা মিলে হবে আমাদের 5a, তিনটা মিলে হবে 5a। এরপর হচ্ছে আমাদের দেখো প্লাস 1, এরপর হচ্ছে প্লাস 1 2 প্লাস 6 মিলে হবে আমাদের প্লাস 8। তাহলে এটা হচ্ছে আমাদের এই ম্যাথের একটা ফাইনাল সুন্দর আনসার। তাহলে এরপর এই ম্যাথে আমরা চলে যাব এখন। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারতেছ।
তাহলে আমাদের কি বলছে, প্রমাণ করতে বলছে এই পুরোটা রাশি সমান 42√6 নিয়ে আসতে বলছে। তাহলে এটার আকৃতি দেখে আমার মনে হচ্ছে যে আমাদের মনে হবে যে এটা দিয়ে আগানোর জন্য, তাহলে এটা দিয়ে আমরা আগাই। তাহলে খ নম্বর করব আমরা। খ নম্বর x² সমান 11 প্লাস 2√30। এরপর আসি আমরা এদিকে যদি x² সমান 11 কে যদি ভাঙাই আমরা 6 প্লাস 2√30 থাকবে প্লাস 5 হবে। এরপর আসো আমরা একটু ফর্মুলায় ভাঙাই, x²a² √6 লিখা যায় প্লাস 2a, a মানে হচ্ছে √6, b মানে হচ্ছে √5 প্লাস b² মানে √5 হোল স্কয়ার। এখন যদি আমরা সমাধান করি, স্কয়ার রুট কাটাকাটি 6 আসবে, স্কয়ার রুট কাটাকাটি গিয়ে 5 আসবে। এদিকে যদি আমরা 5 6 30 করি 2 কত হবে, 2√30 আসতেছে। তাহলে আমরা এখন এটা কোন ফর্মুলা করতেছে, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা করতেছে, অ্যাপ্লাই করে দিই। x² সমান a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। এরপর স্কয়ারটাকে যেহেতু আমাদের সিঙ্গেল x লাগবে, ঠিক আছে, সেজন্য স্কয়ারটাকে এপাশে পাঠিয়ে দিব আমরা, রুট হয়ে যাবে। রুট হয়ে গেলে এরপর আমাদের কি হচ্ছে একটু দেখি। তাহলে আমাদের √6 প্লাস √5 হোল স্কয়ার, তাহলে রুট আর স্কয়ার কাটাকাটি গিয়ে আমাদের কি থাকতেছে একটু দেখি। সুতরাং x সমান √6 প্লাস √5 থাকবে, √6 প্লাস √5। তাহলে এরপর আমরা এখান থেকে 1/x এর মান বের করে ফেলতে পারবো। 1/x সমান হবে 1/√6 প্লাস √5। এরপর আসি আমরা, তাহলে উভয় পক্ষে √6 প্লাস √5 এর অনুবন্ধী দ্বারা গুণ করে দেব। 1 * √6 মাইনাস √5, এদিকে হচ্ছে যে √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। তাহলে দেখো এরপরে ক্যালকুলেশনটা আমরা একটু করি, এদিকে একটু মুছি। দেখো আমাদের এইদিকে করি, এই জায়গাটা আমরা যদি এখানে করি, উপরে থাকবে আমাদের কি, উপরে 1/x এর মান বের করতেছি আমরা। তাহলে 1/x সমান উপরে থাকতেছে আমাদের √6 মাইনাস √5 নিচে আমাদের ফর্মুলা করতেছে a² মাইনাস b² এর ফর্মুলা, a² মাইনাস b² এর ফর্মুলা করতেছে। এরপর দেখি আমরা কি হয়, 1/x বাই নিচে হবে আমাদের 6 থেকে 5 চলে গেলে 1 থাকবে, √6 মাইনাস √5 হবে। এবার সূত্রে এরপরে 1/x সমান নিচে হচ্ছে যে 1, উপরে √6 মাইনাস √5। তাহলে সুতরাং 1/x সমান আমরা পাচ্ছি হচ্ছে যে √6 মাইনাস √5। তাহলে আমরা 1/x এর মানও পেয়ে গেছি, x এর মানও পেয়ে গেছি। এখন ইজিলি ভাবে আমরা এটার একটা ফর্মুলা জানি আমরা মান নির্ণয় সংক্রান্ত, x³ মাইনাস b হোল কিউবের, এটা অ্যাপ্লাই করে দিব আমরা সুন্দরভাবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড সমান x³ প্লাস 1/x³। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হয়, x প্লাস 1/x হোল কিউব আকারে লিখতে পারি। এটাকে মনে মনে চিন্তা করি, এটাকে মনে মনে বি চিন্তা করো। a প্লাস b হোল কিউবের মান নির্ণয় সংক্রান্ত ফর্মুলা, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা জাস্ট মানগুলো এখন ইনপুট দিয়ে দিব। তাহলে আমরা x প্লাস 1/x এর মান বের করে ফেলবো। এদিকে বের করি এটা, যেহেতু আমাদের x প্লাস 1/x এর মান লাগতেছে, x প্লাস 1/x সমান, x এর মান আমরা জানি √6 প্লাস √5। তাহলে √6 প্লাস √5 আমরা প্রথমে বের করছি, মধ্যখানে প্লাস 1/x এর মান √6 মাইনাস √5। তাহলে দেখো এখানে √6 প্লাস √5, √5 কাটাকাটি গিয়ে 2√6 থাকে। তাহলে এখানে আমরা কি জাস্ট 2√6 বসায়ে সিম্পলি ক্যালকুলেশন করে ফেলবো। এখানে হবে 2√6 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√6। তাহলে আসলে এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে 8 পাবো। √6 যদি 3 বার গুণ করি আমরা, √6 গুণ √6 ভাগ করে দিচ্ছি আমি, তাহলে √6 হোল স্কয়ার হবে ইন্টু √6 হবে। তাহলে এখানে হচ্ছে তো আমাদের কি 6√6। তাহলে আসো এখানে 8 ইন্টু 6 √6 মাইনাস 3 2 6 6√6।
তাহলে আমাদের 648 আসতেছে। এরপরে আমরা 2 করে 48 মাইনাস 2√6, 48√6 মাইনাস 6√6, তাহলে আমাদের আসবে 42√6। রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে, রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমাদের ফ্রুট। আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পারছি। এরপর আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করে ফেলবো। পরবর্তী ম্যাথটা হচ্ছে যে গ নাম্বার। এটাতে y টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার মান বের করতে হবে। এটা বের করার আগে এটা আমরা মোটামুটি এটা দিয়ে শুরু করলে ভালো হবে মনে হচ্ছে, তাহলে আমরা শুরু করি। তাহলে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার সমান হচ্ছে যে 38। এখান থেকে কিন্তু y প্লাস 1 y মাইনাস 1 বাই y এর মান বের করা যায়, তাহলে আমরা বের করে ফেলি। এটাকে যদি আমরা এভাবে লিখি y হোল স্কয়ার প্লাস 1 বাই y হোল স্কয়ার, এরপর আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মাইনাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি মাইনাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই তাহলে আমাদের ইজিলি a মাইনাস অর্থাৎ y মাইনাস 1 বাই y এর মান বের হয়ে যাবে। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান 38 প্লাস y কাটাকাটি গিয়ে প্লাস 2 দিকে চলে যাবে, মাইনাস 2 হয়ে যাবে। তাহলে y মাইনাস 1 বাই y ইজ ইকুয়াল টু 38 মাইনাস হচ্ছে 2। পরে আমরা কি করতে পারি দেখি। তাহলে হচ্ছে আমাদের y মাইনাস 1 বাই y হোল স্কয়ার, না এটা স্কয়ার হবে, তাহলে y মাইনাস 1 বাই y হোল স্কয়ার সমান 36 আসবে। স্কয়ারটা যদি ভাষা পারে দিয়ে এটা রুট হয়ে যাবে, তাহলে আমাদের কি আসতেছে দেখি y মাইনাস 1 বাই y সমান রুট ওভার 36। সুতরাং y মাইনাস 1 বাই y এর মান হচ্ছে 6, রুট করলে y মাইনাস 1 বাই y এর মান হচ্ছে 6। তাহলে আমরা এখান থেকে y মাইনাস 1 বাই y থেকে ইজিলি ভাবে আমরা y কিউব মাইনাস 1 বাই y কিউব এর মান বের করে ফেলতে পারবো, এটাও আমাদের লাগবে। আমরা বের করে ফেলি, এটার মান 6 পাইছি। এরপরে কি করব যে এটার মান 6 পাইছি, এখন আমরা y কিউব মাইনাস 1 বাই y কিউব এর মান বের করব। তাহলে কি y কিউব মাইনাস 1 বাই y কিউব, এটাকে আমরা বাংলায় এভাবে লিখতে পারি y মাইনাস 1 বাই y হোল কিউব। তাহলে মাইনাস b হোল কিউবের মান নির্ণয় সংক্রান্ত ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দিব। তাহলে কি হবে আমাদের a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, মানগুলো বসাই দিই 6 হবে। 6 কে কিপ করলে এরপরে সিম্পলি ক্যালকুলেশন করব আমরা, 3 ইন্টু 6 হবে, 3 ইন্টু 6, 6 কে যদি আমরা কিপ করি কত হয় একটু দেখি। 6 216, তাহলে এটা হলো 216 যোগ 18 কত হয় একটু দেখি, 318, 234। তাহলে আমরা y কিউব মাইনাস 1 বাই y কিউবের মান পাইছি 234। ঠিক আছে, এখন আমরা ইজিলি এটাকে বাংলায় সুন্দর করে y টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 5 এর মান বের করে ফেলতে পারবো। কিভাবে বাংলায় দেখো একটু করে, আমরা যদি এখানে যে y টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 5 এটাকে যদি বাংলায় এভাবে হবে যে আমাদের y কিউব মাইনাস 1 বাই y কিউব হবে ইন্টু y স্কয়ার মাইনাস 1 বাই y স্কয়ার হবে, সরি প্লাস y স্কয়ার হবে, সমান এদিকে আমাদের দুইটার মান যেহেতু জানি 234 গুণ হবে যে আমাদের 38। ঠিক আছে, এরপর আমরা দেখি সুন্দর করে ক্যালকুলেশন করে মানটা নিয়ে আসি। আমরা y কিউবকে দিকে রাফ করবো, আমরা y কিউব করে যদি y স্কয়ার দ্বারা গুণ করি, এটাকে সিঙ্গেল রেখে
ওয়াই স্কয়ার এবং 1 বাই ওয়াই স্কয়ার দ্বারা গুণ করে দেব ওয়াই কিউব ইনটু ওয়াই স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5 হবে। তাহলে এখানে ফার্স্টে ওয়াই টু দি পাওয়ার 5 ওয়াই কিউবকে প্লাস 1 বাই ওয়াই স্কয়ার দ্বারা গুণ করি ওয়াই কিউব ইনটু 1 বাই ওয়াই স্কয়ার। ওয়াই কিউবের নিচে মনে মনে 1 আছে, তাহলে এদিকে থাকতেছে ওয়াই কিউব বাই ওয়াই স্কয়ার। তাহলে এটা হবে কি প্লাস ওয়াই কিউব বাই ওয়াই স্কয়ার এরপরে মাইনাস 1 বাই ওয়াই কিউবকে সিঙ্গেল রেখে একবার -1 বাই ওয়াই কিউবকে ওয়াই স্কয়ার দ্বারা গুণ করবো, আর একবার +1 বাই ওয়াই স্কয়ার দ্বারা গুণ করবো। -1 বাই ওয়াই কিউবকে ওয়াই স্কয়ার দ্বারা গুণ করলে এদিকে মাইনাস থাকবে -1 বাই ওয়াই কিউব ইনটু ওয়াই স্কয়ার দ্বারা গুণ করলে এটার নিচে মনে মনে 1 আছে, এরপরে মাইনাস লবের সাথে লব হরের সাথে হর গুণ করলে ওয়াই স্কয়ার বাই ওয়াই কিউব হবে। তাহলে মাইনাস ওয়াই স্কয়ার বাই ওয়াই কিউব হচ্ছে। এবার যদি এটা করি আমরা -1 বাই ওয়াই কিউবকে +1 বাই ওয়াই কিউব দ্বারা গুণ করে দিব -1 বাই ওয়াই কিউব +1 বাই ওয়াই কিউব ওয়াই স্কয়ার। তাহলে -1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 পাচ্ছি। তাহলে এখানে কি হবে -1 বাই ওয়াই টু দি পাওয়ার 5। এদিকে যদি আমরা গুণ করি কত আসে দেখি 234 গুণ 38 8892, এটা হবে আমাদের কি 8892। তাহলে এবার আসে আমরা ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 কে লাগতেছে না, সেজন্য এটাকে আমরা এক পাশে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসি ওয়াই টু দি পাওয়ার 5 -1 বাই ওয়াই টু দি পাওয়ার 5। এরপর এদিকে দেখো ওয়াই স্কয়ার আর ওয়াই কিউব কাটাকাটি করলে এখানে প্লাস ওয়াই থাকে, এদিকে যদি কাটাকাটি করি আমরা নিচে ওয়াই কিউব হবে। তাহলে এদিকে কি থাকবে 1 বাই ওয়াই থাকবে -1 বাই ওয়াই। এদিকে হচ্ছে আমাদের কি সমান এটা 8892। এরপর আসে আমরা পরেরটা করে ফেলি। এদিকে এখন প্লাস ওয়াই -1 বাই ওয়াই কে পাশে বাড়াই দিলে এটা -1 বাই ওয়াই -1 বাই ওয়াই হয়ে যাবে। তাহলে ওয়াই টু দি পাওয়ার 5 -1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 সমান এটা আমাদের 8892 মাইনাস ওয়াই -1 বাই ওয়াই। তাহলে আমরা ওয়াই -1 বাই ওয়াই এর মান অবশ্যই বের করছিলাম 6, এটা বসাই দিব জাস্ট। এরপর আমরা ইজিলি মানটা বের করে নিয়ে আসতে পারবো। দেখো তাহলে আমাদের এইটা এদিকে আর এখান থেকে করি আমরা, তাহলে সুন্দরভাবে দেখা যাবে ওয়াই টু দি পাওয়ার 5 বাই ওয়াই -1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 8892। তাহলে আমাদের ওয়াই -1 বাই ওয়াই এর মান হচ্ছে কত 6, এটা থেকে 6 বাদ যাবে। তাহলে সুতরাং ওয়াই টু দি পাওয়ার 5 -1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 এর মান কত আসে একটু দেখি 8886। এটা হচ্ছে যে ম্যাথের আনসার। আশা করি আমরা সবাই সুন্দরভাবে বুঝতে পারছি। আজকে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করে দিছি সবাই। তাহলে অবশ্যই তোমাদের মতামত মন্তব্য কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।